ভিকারুন্নিসা নুন স্কুলের নবম শ্রেণীতে পড়তেন অরিত্রী অধিকারী। 2018 সালে পরীক্ষা কক্ষে তার কাছে মোবাইল ফোন পাওয়াকে কেন্দ্র করে তার বাবা মাকে ডেকে অরিত্রীর সামনেই অপমান করে স্কুল কর্তৃপক্ষ। অরিত্রীকে করা হয় স্থায়ী বহিষ্কার। সেই অপমান অপদস্থ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অরিত্রী। এই ঘটনায় প্রতিষ্ঠানটির তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস সহ 3 শিক্ষকের নামে আত্মহত্যার প্ররোচনা মামলা করেন তার পরিবার। পরে তদন্ত করে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দেয় ডিবি পুলিশ। ডিবির তদন্তে উঠে আসে অরিত্রীর সাথে নির্মম ও নির্দয় আচরণের কথা। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলেও রায় পিছিয়েছে 6 দফায়। সবশেষ গত 25 জুলাই মামলাটি অধিক তদন্তের জন্য পিবিআইকে আদেশ দেন আদালত। এদিকে 4 মাস পেরিয়ে গেলেও সেই আদেশের নথি এখনও পিবিআইয়ের কাছে পৌঁছায়নি। আমি হুট করে আপনাকে বলতে পারবো না, তবে আমি খোঁজ করছি, আমাদের কাছে কোনো তথ্য নাই। আমার মেয়ে এটা খুব ওই সময়টাই এত আত্মহত্যার প্ররোচনার মামলায় দ্রুত ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করে তার বাবা জানান, আপোষ মীমাংসার মাধ্যমে মামলা প্রত্যাহারের জন্য রাজনৈতিক চাপ ছিল তাদের উপর। আসামিপক্ষের আইনজীবী তৎকালীন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলের বিরুদ্ধেও ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার সহ নানা অভিযোগ তোলেন তার বাবা। একজন বাদী, সে তো কোর্টের বারান্দায় প্রতি মাসে এসে, এবং এই 6টা বছর কি আমার লাগলো মোশাররফ হোসেন কাজল সাহেব, সে যে আমাকে ব্যক্তিগতভাবে যে আক্রমণ করে কথা বলেছে বা আমার সাক্ষীদের যে দত্তপূর্ণ কথা বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের আইনগতভাবে বাধা না থাকলেও রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী আসামিপক্ষে নিযুক্ত হলে মামলা ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার সুযোগ থাকে বলছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। পাশাপাশি আলোচিত এ মামলার সঠিক বিচার পেতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। পিবি যদি অন্য কোনো মামলা যায় আসামি পক্ষে, সেটা অবশ্যই ওই মামলাটা প্রভাবিত হবে, ক্ষমতার সঙ্গে সে সম্পৃক্ত আছে। বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট কাজলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি পলাতক আছেন বলেও জানা যায়। যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।